হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি মিঠু পাল সাহা আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পের নাম ঝড়ের একটি রাত। একটি গ্রামে একটি ছেলে ছিল, তার নাম রমেশ। তার বড়ই অভাব, ঘর বাড়ি তো ধরতে গেলে নেই বললেই চলে। যা আছে সে হাওয়া লাগলেই পড়ে যাওয়ার মতন। কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকে মা ও বাবাকে নিয়ে। মা আর বাবার বয়স হয়েছে, বিয়ে থা রমেশ করেনি। গ্রামে খরা দেখা দিয়েছে, তখন যে লোকের জমিতে চাষ করে দুটো পয়সা ইনকাম করবে সেই জো নেই। ঘরে এক মুঠো চালও নেই যে দুটো ফুটিয়ে খাবে। সবজি ভাতও খেয়ে যদি দিন কাটাতে পারে তাও হয়, সেই উপায়ও নেই। রমেশ একদিন ঠিক করলো যাবে শহরে। তখন মা আর বাবার আশীর্বাদ নিয়ে গেল শহরে। যদি কোনো কাজের জোগাড় হয় তো ভালোই হয়। রমেশ শহরে অনেক ঘুরে ঘুরে অনেক কষ্টে একটি চায়ের দোকানে বাসন মাজা আর টেবিল মোছার কাজ পেল। মাসে ৩,০০০ টাকা দেবে। রমেশ সেই কাজে ঢুকে পড়ল। সেই কাজ চলতে লাগলো আর পয়সা অল্প অল্প করে জমালো। প্রত্যেক মাসেই রমেশ গ্রামের বাড়িতে আসতো। গ্রামের বাড়িতে এসে মা বাবার হাতে টাকা তুলে দিয়ে অল্প কিছু টাকা নিজের কাছে রাখতো, আবার শহরে ফিরে যেত, কাজে লেগে যেত। এভাবেই দিন কেটে যাচ্ছিল মাসের পর মাস। হঠাৎ এক রাতে রমেশ যখন শহর থেকে আসে বাড়িতে, তখন খুব জোর ঝড় ছেড়েছে। এমন দমকা হাওয়া, মনে হচ্ছে যেন গোটা পৃথিবীটাই ওলটপালট হয়ে যাবে। বড় বড় গাছ ভেঙে পড়ছে, নদীর জল আছড়ে পড়ছে মাটিতে। কত লোকের যে কত ক্ষয় হয়ে যাচ্ছে রমেশ সেটা নিজের চোখে দেখছে। ট্রেন চলাচল, গাড়ি চলাচল সব বন্ধ হয়ে গেছে। রমেশ অনেক কষ্টে পায়ে হেঁটে